আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে বলেছেন কে? আল্লাহ। নামাজ কিভাবে পড়তে হবে শিখিয়েছেন কে? নবী। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে শিখিয়েছেন কে? আমার আপনার নবী। এবার আমি আপনার কাছে বলছি, আপনাদের উত্তর পাড়ার ইমাম সাহেব মোনাজাতের শেষে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মোনাজাত শেষ করে, ও দক্ষিণ পাড়ার ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করে। কিন্তু মাঝের পাড়ার ইমাম সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করে। তিনটেই তো আল্লাহ পাকের তাসবিহ, অস্বীকার করার জায়গা নেই। তিনটেই যখন আল্লাহ পাকের তাসবিহ, আমার নবীর কাছে গিয়ে বিচার দেওয়া যাক। ইয়া রাসূলুল্লাহ, একটা ইমাম সাহেব মোনাজাতের শেষে বেরহমাতিকা পড়েছে, একটা ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করেছে, আর একটা ইমাম সাহেব কলেমা শরীফ পড়েছে। হুজুর, কোন ইমাম সাহেব ভালো কাজ করেছে আপনি জবাব দেন। আল্লাহর নবী জবাব দিচ্ছে, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। তুমি নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। কেন পড়ো? আপনি বলেছেন বড় ইবাদত নামাজ, ওই জন্য নামাজ পড়ি। আল্লাহর নবী বলেছেন আফদালুত তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। তুমি কি কোরআন পড়ো? হ্যাঁ পড়ি। কেন পড়ো? নবী বলেছেন বড় তেলাওয়াত, তাই পড়ি। তাহলে যে নবী বলেছে বড় নামাজ, তাই নামাজ নিয়েছো। সেই নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন, তাই কোরআন নিয়েছো। আর সেই নবী বলেছে আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবী তো বড় জিকির কলেমা বলেছে। তাহলে নামাজটা নিয়েছো তুমি, রোজ দেখা যায় কোরআনটা নিয়েছো, আর কলেমাটা তুমি ছেড়ে দিয়েছো একটাই কারণ, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে বলে এই কারণে তুমি কলেমা ছেড়ে দিয়েছো। আল্লাহর নবী একটা হাদিস বলেছে, মান আসানি, যারা আমাকে ছেড়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে রহমতের কাছ থেকে সরিয়ে দেয়। মান আতানি, যারা আমাকে নেয়, ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহ পাকের ইত্তেবা করা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমি তাদেরকে গালি দিয়েছি না। তবে শোনেন, আপনি যে নামাজ পড়েছেন কার ইবাদত? আল্লাহর। কে বলেছে বড় ইবাদত? নবী বলেছে। নামাজ পড়ছো, নামাজে কোরআন পড়া হয় না? হয় না? কোরআন পড়া হয়। নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন, তাই কোরআন পড়ছো। আর নবী বলেছে বড় জিকির, ওটা পড়া হয় না। তাহলে কোরআন নিয়েছি, নামাজ নিয়েছি, বাদ দিয়েছি কোনটা? ইবলিস ইবাদত নিয়েছে, তাসবিহ নিয়েছে, সেজদা নিয়েছে, শিক্ষক নিয়েছে, গুজারি সবকিছু নিয়েছে, আল্লাহকে নিয়েছে, বাদ দিয়েছে কোনটা? নবী। এখন এ যদি জাহান্নামে যায়, এ যদি জান্নাতে যায়, তাহলে ইবলিস তো অ্যাপ্লাই করবে যে আল্লাহ আমি কি দোষ করেছি, আমারটা তো দরকার ছিল। কথা বোঝেননি? আমি এদেরকে ইবলিস বলেছি না, শুধু বলেছি রহিমের বাপ বড় কুকুর, তাই পুষতে ভালোবাসতে এক্ষুনি বলবো না, পরে বলবো। এখন কুকুর এই পর্যন্ত চলুক, তাই না? চল না গিয়ে দেয়। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমরা নবীর নাম, আমরা নবী পাকের নাম নিয়ে কলেমা শরীফ পড়ে মোনাজাতটা শেষ করি। আমি আপনার কাছে এবার একটা বার বলছি, আমার আল্লাহকে মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহকে মানা হয়। আপনি যদি কলেমা শরীফ পড়েন, আল্লাহকে পাওয়া যাবে, নবীকে পাওয়া যাবে, নবীকে পাওয়া গেলে আল্লাহকে পাওয়া যাবে। নবী আদম আলাইহিস সালাম 350 বছর ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বশিরাত আল্লামা রহমাতুল্লাহ তিনি লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবে বলেছেন নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আমার আল্লাহ একবারও রহমতের নজরে তাকায়নি। যেই নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নামটা দিয়ে আল্লাহর কাছে যখন কেঁদেছেন, আমার আল্লাহ নবী পাকের নামের বরকতে আল্লাহ কান্নাকাটিকে বন্ধ করে দিয়েছে। তাহলে আপনারা আমার বাপ নবী আদম মা হাওয়া, তারাই যদি আমার নবীর নাম দিয়ে আল্লাহর কাছে যদি পরিত্রাণ পায়, যদি রেহাই পায়, তাহলে আমরা হলাম গুনাহগার। তাহলে উচিত হলো আমার নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে চাওয়া। যেমন কি নবী মুসা আলাইহিস সালামের একটা উম্মত ছিল, উম্মত আবুল হারেসা। উম্মত নবী মুসাকে ভালোবাসে, আমার নবীর নামটা কেটে কেটে বাদ দিয়েছিল, ঠিক না বেঠিক? তাহলে বাদ দেওয়ার কারণে আল্লাহ তাকে গোসা
সাপ বানিয়ে দিয়েছে, আমার নবী ক্ষমা করেছে, আমার আল্লাহ তাকে ক্ষমা করেছে। যারা আলহামদুলিল্লাহ নিয়েছো, রহমাতেকা নিয়েছো, আর বেছে মোহাম্মদ রাসূলুল্লাহ কেটে বাদ দিয়েছো, আবুল হারেসার মতো গোসাপ না হলে হাসরের ময়দানে আল্লাহ তোমাকে কুত্তা আর জাহান্নামের লিডার বানাবেই বানাবে। ঠিক না বে ঠিক? ফের বলছি, এমন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে মারবো তোর ক্ষমতা নেই পালানোর। বলে হুজুররা শুধু গজল পড়ে, নাত পড়ে, ওয়াজ নসিহত করে, এখন একটাও গজল হয়েছে কি? একটাও গজল হবে না। তোরা দাঁত ভাঙা জবাব দেবো। চলেন, যদি বলেন কেমন দাঁত ভাঙা জবাব, ছোট করে একটু গল্প বলি, ছোট্ট করে বলি, আপনার অসুবিধা হয় না তো? আলহামদুলিল্লাহ, আমার দাদু ভাই বসে আছে, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই। আরে মাশাআল্লাহ। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির এলাকায় বিহারি থেকে একটা ছেলে বিয়ে করেছিল বসিরহাট এলাকায়, আর সেই ছেলেটা আলেম, ভালো আলেম, মাওলানা। তা এলাকার জামাই না, তা এলাকার জামাই ফতোয়া দিয়েছে তোমরা দাড়ি রেখেছো, দাড়ি রাখা হারাম। আর বসিরহাট হুজুরের কাছে খবর চলে গেছে যে হুজুর একটা আপনাদের এলাকার একটা জামাই হয়েছে, ওই বিহারের সাইডে বাড়ি, তিনি ফতোয়া দিয়েছে দাড়ি রাখা হারাম। তা বসিরহাট হুজুর বলছে সে কোথায়? তা বলছে হুজুর সকালবেলা ও শাশুড়ি মা নাস্তা দিয়েছে, এখন ওই দলুজু বসে নাস্তা করছে। যেহেতু এলাকার জামাই আর বয়স্ক, মানে ওই দাদা শ্বশুর হবে, একটু শালা সম্বন্ধী করতে পারে, স্বাভাবিক, বুঝলেন না? দাদা শ্বশুর নানা শ্বশুর হলে যা হয়। তা গিয়ে বলছে জামাই তুমি? বাবা হ্যাঁ আমি জামাই। তা বলছে তুমি ফতোয়া দিয়েছো দাড়ি রাখা নাকি হারাম? তা বলছে হ্যাঁ আমি ফতোয়া দিয়েছি। বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ রেগে একার আগুন, যে দাড়ি রাখা হারাম ফতোয়া দিয়েছো? জি হুজুর আমি দিয়েছি। বলে দলিল? বলে দলিল হলো যখন মায়ের গর্ভ থেকে আমরা এসেছিলাম তখন কি মুখে দাঁড়িয়ে ছিল? কথা বুঝতে পেরেছেন? আমার দলিল কি দেবো? দাঁত ভাঙা জবাব। কি জবাব দেবো বলেছিলাম? দাঁত ভাঙা, মনে করে রাখেন, দাঁত ভাঙা জবাব। বসিরহাট হুজুরকে বলেছিলেন হুজুর মায়ের গর্ভ থেকে যখন আমি আপনি হয়েছিলাম তখন কি আমাদের মুখে দাড়ি ছিল? আল্লাহ যদি এত দাড়ির পক্ষে হবে তাহলে তো গর্ভ থাকা অবস্থায় মায়েদের গর্ভের ভিতরে মাথায় চুল দিয়েছিল, মুখেও দাড়ি দিতে পারত, তাই না? বসিরহাট হুজুর বলছে বাবা একে হেমোপ্যাথিক ঔষধ দিলে হবে না, এলোপ্যাথিক দিতে হবে। হেমোপ্যাথিক ধীরে ধীরে কাজ হয়, এলোপ্যাথিক খুব তাড়াতাড়ি দ্রুত কাজ হয়। তা বসিরহাট হুজুর বলছে বৌমা ওই শিল নোড়া আছে? শিল নোড়া বলেন তো, শিল নোড়া আছে? তা বলছে হ্যাঁ হুজুর আছে। বলছে ওই শিল নোড়াটা নিয়ে এসে দাঁত ভাঙবো। বলে কেন? মায়ের গর্ভ থেকে যখন জন্ম হয়েছিল মুখে যদি দাড়ি না থাকে, দাড়ি রাখা যদি হারাম হয়, মায়ের গর্ভ থেকে যখন জন্ম হয়েছিল তোর মুখে কি দাঁত ছিল? তা বলছে না ছিল না। বলে ওইটা আগে ভাঙে। কি জবাব? দাঁত ভাঙা জবাব তো। কি জবাব? দাঁত ভাঙা জবাব। আর একটা জুতো মারা জবাব দেবো, জুতো মারা জবাব। পশির ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুগলি লবাবপুর, মানে আপনারা জানেন মুন্সিরাট মশার নাম শুনেছেন তো? ওখানে এক সময় বাহাজ হয়েছিল, আহলে হাদিস দলেরা বলেছিল আমাদের দল জান্নাতি, আমরা প্রথম দল। আর দাদা পীর রহমাতুল্লাহ বলেছিল আহলে সুন্নাত আল জামাতটা কোরআন হাদিসের এটাই সত্য দল, এটাই জান্নাতি দল, এটা আগে দল, এটা সর্বপ্রথম দল। ওরা বলেছিল না আমাদের আহলে হাদিস এই দলটা আগে। দাদা হুজুর বলছে না আমাদের দলটা আগে। তা বাহাজ হবে, একটা স্টেজ করেছে, লক্ষ লক্ষ মানুষ, পক্ষে বিপক্ষে সবাই এসেছে। দাদা হুজুর পীর কেবলা একটা ওন্না বারবার কাঁধে নেয়, এ কাঁধে করতে করতে হেঁটে হেঁটে আসছে। আর ওরা এত পরিমাণ কেতাব সড়ো করেছে, নাভি পর্যন্ত, বুক পর্যন্ত প্রচুর পরিমাণ কেতাব। তাই একজন দাদা হুজুরের ভক্ত নেমে গিয়ে বলছে হুজুর আপনি আমাদের পীর মুর্শিদ, আপনি খালি হাতে এসছেন, আর আপনি যদি হেরে যান তাহলে আমাদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেবে, এলাকায় টিকতে দেবে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ এক বাক্যে বলেছিল আবু বক্কর যদি আল্লাহর হয় নিশ্চয়ই আল্লাহ আবু বক্করের হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্টেজে ওঠার আগে আপনারা জুতো পরেছেন, হয়তো এখানে জুতো পরেছেন, আমি আদবের খাতিরে, যেহেতু আমার একটা আদব আছে, আদবের খাতিরে আমি স্টেজের নিচে জুতোটা খুলেছি। দাদা হুজুর পীর কেবলা জুতোটা খুলে দুটো জুতো বগল দাবাই করে নিয়ে এসেছে। আগে জবাব দিয়েছে দাঁত ভাঙা জবাব। এটা কিসের জবাব? জুতো ভাই ঠিক বলে, জুতো মারা জবাব। দাদা হুজুর পীর কেবলা জুতোটা বগল দাবাই করে নিয়ে স্টেজে উঠেছে। তখন একজন বলছে আরে এত কেতাব আছে আর আপনি উপরে জুতো নিয়ে চলে এসেছেন, বিয়াদবের মতন কাজ করছেন। তখন দাদা হুজুর পীর কেবলা মুস্কি হেসে বলেছিলেন এত কেতাব আছে আর আমি জুতো গুলো নিয়ে স্টেজে উঠেছি, বিয়াদবি কাজ করছি? নবীর জামানায় আহলে হাদিসরা এরকম কনফারেন্স করেছিল, আর নবী যখন স্টেজের নিচে জুতো খুলেছিল আহলে হাদিসের দলের ছেলেরা নবীর জুতো চুরি করেছিল।
এই কথা যেই বলেছে ওখানকার যে বড় হুজুর ছিল সে বলেছে নবীর জামানায় কোন হাদিসে আছে যে আহলে হাদিস ছিল আর স্টেজ করে কনফারেন্স করেছিল। দাদা হুজুর বলেছিল নবীর জামানা যদি আহলে হাদিস না থাকে তা তোরা কোথায় থেকে এসেছিস? বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি মারা জবাব? জুতো মারা জবাব। আগের জবাবটা কি ছিল? দাঁত ভাঙা। তাহলে মোটামুটি সবার লোক আছেন তো? সব রকম মাল আছে, কোনটা নেবে? যেটা প্রয়োজন সেটা দেবো, বুঝলেন? ফের বলছে কেনাকাটা করবে কার না করে ব্যক্তিগত ব্যাপার, তবে টেনে হিঁচড়ে ছেড়ে দিয়ে পরে বলবে যে না আমি এটা মানিনি, তোমার জিনিস তুমি নিয়ে নাও, তখন কিন্তু একদম ডিম নেবো, ডিমের বাচ্চাও দাম নেবো। চল না গিয়ে দেয় আল্লাহ। চলেন আমি আপনার কাছে বলছিলাম, বলতে বলতে অনেকটা বিষয় বলে গিয়েছিলাম। তাহলে মোনাজাতের শেষে আমরা কলেমা শরীফ পড়বো কিনা এই বিষয়টা আমি আপনার কাছে আর একটা বার বলি। নবী আদম আলাইহিস সালাম আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছেন, আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, হে ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণতা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আপনি যখন পায়খানা মলত্যাগ করেন অর্ধেক করেন আর অর্ধেককে ভিতরে জমা রাখেন, না না রাখি না। আপনি যখন মশারির ভিতরে ঘুমিয়ে পড়েন অর্ধেকটা বাইরে আর অর্ধেকটা ভিতরে, না এমন আমরা করি না। আপনার যখন পানে তৃষ্ণা ক্ষুধা লাগে আপনি অর্ধেক খান আর অর্ধেককে বাঁধ রাখেন, না না পরিপূর্ণটা আমরা খাই। কিন্তু ইসলাম বলেছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। তাহলে আপনি আল্লাহকে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বকাজে আল্লাহকে ব্যবহার করবেন। মোহাম্মদ রাসূলুল্লাহ যদি আপনি না নেন আপনি তো পূর্ণাঙ্গ পরিপূর্ণ ঈমানদার হতে পারলেন না। তাহলে আল্লাহকে মানলে কখনো ঈমানদার হতে পারে না। আল্লাহ যদি হয় কারেন আর একটা তো 8-3 হওয়া দরকার, তারপরে তো ভিতরে ঘরে লাইট জ্বলবে। তাহলে আপনি একটা তার মেনেছেন আর একটা তার মানলে আপনার জীবনটা তো আলোয় নূর হবেই হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাপজিরা, আমি আপনাকে বলছিলাম নবীর নামে কলেমা শরীফ আপনি পড়বেন। যত নবীরা ছিল নবীদের উম্মত ছিল। নবী দাউদ আলাইহিস সালাম ওনার উম্মতের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, এমন করে এক একটা কলেমা ছিল। নবী মুসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, নবী নূহুল্লাহ। এক একটা কলেমা তাদের উম্মতেরা পড়তেন। কিন্তু নবীদের জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের কলেমা ছিল কি? তোমার নামে কলেমা উম্মতেরা পড়ে আর তোমরা কার নামে কলেমা পড়ো? নবীরা জবাব দিয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীকে জিজ্ঞাসা করা হয়, ও নবী আপনার নামের কলেমা নবীরা পড়েছে, ওই নবীদের নামে কলেমা তার উম্মতেরা পড়েছে, তাহলে আপনার নামের কলেমা যদি নবীরা পড়ে আপনি কার নামে কলেমা পড়েন? আমার নবী জবাব দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নামে কলেমা পড়ি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ আপনার নামের কলেমা সবাই পড়ে, আপনি কার নামের কলেমা পড়েন? আল্লাহ জবাব দিয়ে বললেন আমি কুদরতি জায়গায় বসে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জিকির করে থাকি। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ একা নবী পাকের নামে কলেমা জিকির করে না। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ করি, মালাইকাতাহু, আমার ফেরেশতারাও জিকির করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর নামে জিকির করো। তাহলে নামাজ পড়া একটা জিকির, কোরআন পড়া একটা জিকির, কলেমা শরীফ পড়া এটাও একটা জিকির। তাহলে আল্লাহর নামে জিকির করছো, মুহাম্মদ রাসূলুল্লাহটা বাদ দিচ্ছ, সেই আল্লাহ তো মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। পের পৃষ্ঠা উল্টাবো না ফের চালাবো? উল্টোই অনেক আছে, বললে শেষ হয় না ভাই, চলবে এখন, কিন্তু আরো তো বলতে হবে তো। আপনার তরফ থেকে বলুন। জি জি, আমাদেরটাই বলতে হবে, তার মানে আপনার তরফ থেকেও কিছু বলুন। না আমার তরফ থেকে কিছু বলবো না, যে খাবার দিয়েছে অসুবিধা হচ্ছে নাকি?
আমাদের দল কিন্তু বেশি, আমরা কিন্তু এলাকা থেকে আপনাকে বার করে দেবো। চলেন দ্বিতীয় যাই। জানাজার নামাজের শেষে দোয়া আছে বা নাই, চলবে কিনা? চলা যাক, চালাই। রাজি আছেন তো? এত কোনো মাল টাঙিয়ে স্যার বলছে আপনার মাল বার করা, আমার স্যাম্পল চলে এখানে? এই মালগুলোই লাগবে, এইগুলোই লাগবে। হ্যাঁ, যে যেখানে যেরকম সমস্যা, এখানে এক হেঁটো পানি আছে কিন্তু লঙ্কা গাছ হবে না, এখানে ধান গাছ দিতে হবে, বুঝতে না ভাই? আমি একটু খুব পাকাদোনা কিছু মনে করবে না, কারণ পাকাদোনা না হলে যার যত ব্রেন ভালো সেটা পাকাদোনা হয় বেশি। এটা ছাত্র জীবন হয় না? যার যত মাথা ভালো ব্রেন ভালো সেটা বদমাশ বেশি হয় না? তো এটা যারা মাসা ছাত্র আলেমরা তারা ভালো বলতে পারবে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তবে আমি যন্ত্র ছিলাম ছাত্র জীবনে, হুজুরকেও ছাড়েনি, হুজুরকেও ছাড়েনি। হুজুরকে জিজ্ঞেস করেছি, হুজুর একটা খোঁটা মারলে মাটি গর্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআন বলেছে পৃথিবীটা আমি সুন্দর করে সাজিয়েছি, কোথাও খুঁত রাখিনি, কিন্তু খোঁটা মারলে, গরুর খোঁটা মারলে মাটি গর্ত হয়ে যায়। এখন মাটি যদি ঘাটতি না রাখে তা মাটি কোনো গেল কোথায়? তাহলে কালকে বললো পড়া নামার সঙ্গে পড়া আগে পরে হবে, আগে ওই মশলাটা বলেন। তা বলছে আমি বলতে পারবো না। সেটাই বলেন, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের ভিতরে সব আছে, নবীর মহব্বত আছে, মানে সব আছে। আমরা গরিব, দুনিয়া হালাতে গরিব, কিন্তু আমরা ইমানের চাইতে ধনী। কি ঠিক না বেটা? ধনী। আল্লাহ, চলেন আগে দেই। আল্লাহ আল্লাহ। এবার আমি আপনাদের কাছে তৃতীয় নাম্বার বলছি, জানাজার পরে হাত তুলে শেষে দোয়া করা যাবে কিনা, মোনাজাত করা যাবে কিনা? আবার পিছন থেকে না বলছো, ভূত তো আমার এখানে আছে, তো না বলো না, একদম কথা বলবে না। ও আমার বাচ্চারা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, জানাজার সময় আমরা মোনাজাত করি, বাপের নামে সওয়াব পৌঁছে দাও, মায়ের নামে সওয়াব পৌঁছে দাও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মায় মুরব্বীর নামে, পীর ওলিদের নামে সওয়াব পৌঁছে দাও। এতগুলো ব্যক্তিদের নাম ধরে ধরে আমরা সওয়াব পৌঁছাই না। কেউ বলবে হুজুর আমি মদিনা শরীফে 13 বছর ছিলাম, ওখানে তো কোনো ইমামকে 14 গোষ্ঠীর নাম ধরে দোয়া করতে দেখিনি। কেউ বলবে হুজুর আমি মক্কা শরীফে 21 বছর গাড়ি চালিয়েছি, কোনো ইমাম সাহেব আরবিতে, বাংলা কিংবা বিভিন্ন ভাষা দিয়ে 14 গোষ্ঠীর নাম ধরে তো এমন করে দোয়া করিনি। আমি বলবো বাবা, তোমরা মক্কা আর মদিনার ইমামের ঠ্যাং ধরে বসে থাকো। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, পরকালে যদি জান্নাত পেতে চাও, আল্লাহর কোরআন আমি নবী আমার সুন্নাতটা যদি ধরে রাখতে পারো, আল্লাহ তোমাদের নিশ্চিত জান্নাত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে মক্কা আর মদিনা আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন আর হাদিস আর ইজমা আর কিয়াস। ঠিক না বে ঠিক? তুমি মক্কার ইমামে বসে থাকো, নামাজ যায় আসে না। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা নাম ধরে ধরে মোনাজাত করি যদি নবী করে থাকে আমরা করাটা ঠিক হবে, আর নবী যদি না করে আমাদের করাটাই বেঠিক হবে। চলেন এবার দলিল দেওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, তোমরা 3টে কাজে দেরি করবে না। 1 নাম্বার হলো বালঘুমিও সাল্লুনা, যখন নামাজের সময় হয়ে যাবে তাড়াতাড়ি নামাজ পড়তে চলে যাও। 2 নাম্বার নবী বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদ, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাড়াতাড়ি বিবাহের জন্য ব্যবস্থা তৈরি করে দাও। 3 নাম্বার নবী বললেন, অমাইয়েতেনা, কোন ব্যক্তি মারা গেলে তার জানাজার দাফন কাফন তড়ি ঘড়ি ব্যস্ততা হয়ে দাও। তাহলে এখানে নামাজকে ছেড়ে দিলাম, এখানে দেখা যায় বিবাহটাকে বাদ দিলাম। আমরা তো মাইয়েতের ব্যাপারে বলছিলাম দোয়া করা যাবে কিনা, হাত তুলে মোনাজাত করা যাবে কিনা। আল্লাহর নবী জানাজার ভিতরে দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, হাবিব এমনটা কেন করে দোয়া চাইছো? আল্লাহুম্মা গফিরলি, আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলল আমি ক্ষমা করব না। নবী বললেন, কেন ক্ষমা করবে না? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, সিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীতে কোটি কোটি ধর্মের মানুষ আছে। তুমি ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব, এটা হতে পারে না। ইসমু, তুমি নাম বলো। ইয়া রব্বুল আলামিন, আমি কাদের নাম ধরে দোয়া চাইবো? আল্লাহ শিক্ষা দিচ্ছে, তোমায় যারা ভালোবাসে, অতএব তুমি যাদেরকে ভালোবাসো ইসমু, তাদের নাম ধরে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। একদম পরিষ্কার। আল্লাহ
আল্লাহ নবী এবার দোয়া চাইছেন, আল্লাহ মাগফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি কাকে ক্ষমা করব? আল্লাহকে বলছেন আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি কাকে ক্ষমা করব? ইসমু, তুমি নাম বলো। নবী এবার নাম বলা শুরু করলেন। হাইয়িনা, আল্লাহ যারা ঈমান নিয়ে হায়াতে বেঁচে আছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম। ওয়া মাইয়িতিনা, যারা মৃত্যুবরণ করেছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম। অশাহিদিনা, যারা এখানে হাজির হয়েছে যুদ্ধের মাঠে যারা শহীদ হয়েছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম। অগাইবিনা, আমার বয়স 37, এখানে 40, 45, 60, 62 বছর বয়স। অগাইবিনা জিসকা মাতলাব ऐसी है, আমাদের চোখের আড়ালে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম। অসাগিরিনা, মায়েদের গর্ভে ছোট ছোট বাচ্চা সন্তান এসে মারা গেছে ওদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, যারা বয়স্ক ব্যক্তি বৃদ্ধা এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম। অজাকারিনা ও অনসানা, যত নারীরা মায়েরা খালা আম্মা ফুফু চাচি আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে যারা মুসলমান ইসলাম নিয়ে ঈমান নিয়ে বেঁচে আছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম। আমান তাওফাইতাহু, যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না, ফাতাফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ এদেরকে আপনি মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম। তাহলে নবী দোয়া চাইছিল ক্ষমা করো, আল্লাহ বলছে চলবে না, তুমি নাম ধরে ধরে দোয়া চাও। আল্লাহ নবী ছোট বড় আবাল বনিতা কিশোর কিশোরী দরমিয়ান ছোট বড় প্রত্যেকের জন্য নবী নাম ধরে দোয়া চেয়েছে। আমরা হানাফি মাযহাবের মানুষ, আহলে সুন্নাত আল জামাতের মানুষ, আমরা যখন কবর জিয়ারত করি মৃত ব্যক্তির জন্য যখন দোয়া করি দাদা দাদি নানা নানি আম্মা মা চাচা চাচি প্রত্যেকের নাম ধরে ক্ষমা চাই। আল্লাহ নবীকে নাম ধরে ক্ষমা চাওয়া শিখিয়েছে, আমরাও নাম ধরে ক্ষমা চাই। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, কোরআন হাদিসের অনুকূলে একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে হচ্ছে কি নবী দোয়া করছে, আমার আল্লাহ নবীকে দোয়া করা শিখাচ্ছে, ঠিক না বে ঠিক? আমার কথা বুঝতে পারছেন তো ভাই? তাহলে নবী দোয়া করছেন, আমার আল্লাহ দোয়া করা শিখাচ্ছে, নাম ধরে ধরে, নাম ধরে ধরে। আমরা দোয়া করি নাম ধরে ধরে না? আল্লাহ আমার অমুক চাচা মারা গেছে, আল্লাহ তার কবরটা শান্তি বানিয়ে দাও, দোয়া করি না করি না? তাহলে নবীও নাম ধরে দোয়া চেয়েছেন, আল্লাহ চাওয়া শিখিয়েছেন, আমরা সেই নাম ধরে দোয়া চাই। রাসূল বলেছেন আনা বইস্তু মুআল্লিমান, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি যে তোমাদের শিক্ষক আমি করেছি তোমরা এটাও করবে, তোমরা আর আমার ছাত্র, আমি তোমাদের শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হলো হাত তোলা, নাম ধরে ধরে হয়ে গেছে, এবার সমস্যাটা কি? হাত তোলা। ফের বলছি পৃথিবীর কেউ বলতে পারবে না যে হাত তুলে মোনাজাত করা যাবে না। এবার যদি বলেন হুজুর দেখান, আমি সপসে দেখিয়ে দিই। মক্কা শরীফে, মদিনা শরীফে ইমাম সাহেবরা তারাও নামাজের আগে পরে দোয়া সবরে সানিতে তারা ফারাফা ইয়াদাইহি, দুটো হাত তুলে দাঁড়িয়ে কখনো বসে দোয়া মোনাজাতে হাত তুলে মোনাজাত করে না? করে না? করে 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 করে, অবশ্যই করে। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী জানিয়েছেন একটা ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করলে তার উপরে প্রতিবেশীর হক আদায় হয়ে যায়। এক নাম্বার হক হলো তাকে তার সামনে রেখে জানাজা নামাজটা আদায় করা। হাদিস শরীফে এসেছে জানাজা নামাজ কোন ব্যক্তি যদি আদায় করে 1 কেরাত পরিমাণ সওয়াব হবে। আবার একটা হাদিস শরীফে এসেছে দ্বিতীয় হক হলো তাকে কবরস্থ গিয়ে দাফন কাফন দেওয়া। যদি কোনো ব্যক্তি দাফন কাফন করায়, আমার নবী বলেছেন আমার আল্লাহ আর 1 কেরাত সওয়াব
সওয়াব দান করবে, মানে 2 কেরাত সওয়াব, 2 কেরাত সওয়াব। এবার আপনার বলবেন হুজুর আমরা তো সাধারণ মানুষ, কেরাত মানে তো বুঝিনি। কোন ব্যাখ্যা এসেছে উহুদ পাহাড় যতটা লম্বা এতটা লম্বাকে 1 কেরাত বলা হয়। আপনার আবার বলবেন হুজুর উহুদ পাহাড় কতটা লম্বা? উহুদ পাহাড় হচ্ছে 16 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার চওড়া, একটা এতটা মিলিয়ে হলো 1 কেরাত। একটা ব্যক্তি মারা গেলে জানাজা পড়লে এতটা সওয়াব, দাফন করলে ডবল সওয়াব, একে বলা হয় 2 কেরাত পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে মাইয়েত মারা গেলে দোয়া করা অবশ্যই যাবে, নাম ধরে ধরে দোয়া করা যাবে, হাত তুলে দোয়া করা যাবে। নবী পাকও দোয়া করেছেন, হাদিসটা বুখারীতে এসেছে। অধ্যায়টা এসেছে জিয়ারাতুল কবর, जिसका मतलब যার ব্যাখ্যা হলো কবর জিয়ারত করার অধ্যায়। আল্লাহ নবী জান্নাতুল বাকিতে চলে যেতেন, ফারাফা ইয়াদাইহি, হাত তুলে তিনি কবরের কাছে দাঁড়িয়ে মোনাজাত করতেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন ও আহলে বাকি, ও জান্নাতুল বাকি, একদিন আমি তোমাদের সঙ্গে মিলিত হব। যার ব্যাখ্যা হলো নবী বলছেন আমি একদিন তোমাদের মতো মাটির তলায় অচিরে চলে যাব। এবার আমি আপনাকে বলছি হাত তুলে আপনি মোনাজাত করতে পারেন, নাও করতে পারেন, তবে হাত তুলে মোনাজাত করা যাবে। একটা মানুষের কাছে চাইলে একটা হাত পাতিয়ে দেওয়া হয়, একে দুনিয়ার ভাষায় ভিক্ষুক, কাঙাল, কখন অসহায় বলা হয়। আল্লাহর কাছে 2টো হাত যখন পাতা হয়, দুনিয়ার ভিক্ষুক একটা হাত আগিয়ে দেয়, আল্লাহর দরবারে 2টো হাত যখন আগিয়ে দিয়েছি, আল্লাহকে বোঝাতে চেয়েছি আল্লাহ আপনি হলেন আমার রব, আপনি হলেন আমার সব, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বললেন যে আমার কাছে সাহায্য চায় না আমি বড় রাগান্বিত হয়ে যাই, আর যে আমার কাছে বারবার চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আর একটা সমস্যা এসেছে। সমস্যাটা কি? আমাদের সমাজে কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাবার পর অনেকে বলছে হুজুর মারা গেলে কবরের উপরে মাটি দেওয়া হয়। কেউ বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দাও, আবার কেউ বলেছে না না মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া কোনো কোরআন হাদিসে নেই। এমনও সমস্যা নোনা পানি আমাদের এলাকায় আসছে না আসে না? আমি ভবিষ্যৎবাণী করেছিলাম আজ থেকে 8 বছর আগে। তা আমার আগে যেসব বক্তাগুলো উঠতেন তারা তো ওয়াজ শুনেছে কামরায় বসে বসে, উঠে বলতো আপনারা ফেতনাবাজ হুজুর খুঁজে পাননি, এইসব হুজুরকে দাওয়াত করেছেন, কোরআন নেই, হাদিস নেই, ঘটনা নেই, কিসসা নেই, হালাল হারাম কিছু নেই, শুধু এটা ওটা ওটা ওটা। আমি চশমা কিনেছি এই জন্যই, ওদের খোঁজার জন্য। কথা বুঝতে পেরেছেন আমার লজিকটা? আমি চশমা পরে খোঁজ দিছি ওরা যে তোমরা এত কোরআন হাদিসে ওয়াজ করতে, এখন তোমরা আছো কোথায় আমি একটু খুঁজি। খোদার গজব পড়েছে, মার্কেটে খুঁজে পাওয়া যায় না। কেন? যেখানে নবী সেখানে আল্লাহর রহমত তো থাকবে, বলো সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজের দিকে তাকিয়ে দেখো, ফিতনা আর ফিতনা বেড়ে গেছে, আগামীতে আরো বাড়বে না বাড়বে না? বাড়বে। আরে মেরা পাস আসলি নেহি আয়া তা নকলি कैसा आया। আসল তো রয়েছে, আছে, থাকবে, আর আসলে পরে অনেক নকল তৈরি হবে। ফের বলছি আমরা আসল, আমরাই আসল। পৃথিবীতে যত দল এসেছে সবকটা দল আল্লাহর কসম মানুষের বানানো দল। আহলে সুন্নাত আল জামাত এটা আল্লাহ আর রাসূলের ঘোষিত দল। জুড়ে বলে সুবহানাল্লাহ। আপনি মানুষের দলে যাবেন, যান, আমি নবীর ঘোষিত দলে আছি। আমি যে জায়গাটায় ঘর করেছি আমার ঘরটা ভাঙাচুরো হতে পারে, কিন্তু জমিটা রেজিস্ট্রি খতিয়ানটা কমপ্লিট। তুমি যে খালের পাশে 5 তলা বিল্ডিং করেছো, তোমার জায়গাটা আনকমপ্লিট। একদিন অচিরে অজয় নদীর বান ডেকেছে, ঘর বাড়ি সব যাবে, ঠিক না বে ঠিক? আমাদের ঘর বাড়ি দুর্বল, ইবাদত গুলো দুর্বল, কিন্তু আমাদের ঈমানটা মজবুত আছে, একদিন তো জান্নাত পাবো। তাহলে একবার তাকবীর হবে না হবে না? আমি তাকবীর দিই, আপনারা আল্লাহু আকবার বলবেন। বলবেন তো? বলবেন তো? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাবু তুমি উপরে গিয়ে বসেছো কেন? চলে এসো, নিচে এসো, নিচে চলে এসো, আসো আসো। ওদেরকে কাছে ডাকতে হবে, কাছে নিতে হবে না? আসো বাবু আসো। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর এটা জোরে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ভাই ওখানে বসে আছেন, আপনি আসেন, একটু সামনে আসেন।